অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ভোটে পেশি শক্তি ও টাকার ব্যবহার নিয়ে অবস্থান পরিষ্কার করার তাগিদও দেন তিনি। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে টিআইবির সুপারিশ নিয়ে রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এই সংবাদ সম্মেলন। সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অবস্থান ইশতেহারে তুলে ধরা উচিত বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দেশে দুর্নীতি অব্যাহত আছে জানিয়ে তিনি দাবি করেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি। দুর্নীতি অব্যাহত আছে এবং সেটার দৃষ্টান্ত কিন্তু আমরা 5 আগস্ট বিকেলবেলা থেকে দেখেছি। এটুকু বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভাবনা ছিল আরো কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানটা গ্রহণ করার। সেটি তারা হয়তো ব্যর্থ হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। এ সময় দেশকে দুর্নীতিমুক্ত করতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে ছিল, সেটিকে আমরা অন্তর্ভুক্ত করাতে পেরেছি কিনা এখন পর্যন্ত জানি না। তার কারণ হচ্ছে অধ্যাদেশটি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পেশি শক্তি, অর্থের ব্যবহার ও ধর্মীয় বিষয়ে অবস্থান পরিষ্কার করা উচিত বলেও মনে করে টিআইবি। নির্বাচনে খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।